সরকারি জমি দখল নিয়ে বারবার মুখ্যমন্ত্রী রোষের মুখে পড়েছেন প্রশাসনের কর্তারা। আর এবার দেখুন লালবাগ পুরসভা, মুর্শিদাবাদ পুরসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডে 60 থেকে 70 বিঘে জমি যা একেবারে বেদখল হয়ে গেছে। নবাব এস্টেটের জমি, কোথাও বাড়ি, কোথাও দোকান, কোথাও রেস্তোরাঁ। মুর্শিদাবাদ নবাবদের শহর, এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের জমি। সেই জমি এখন রাজ্য সরকারের, দেখভাল করে মুর্শিদাবাদ এস্টেট। এই সব জমি বেদখল হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ পুরসভার 7 নম্বর ওয়ার্ড, হাসপাতাল রোড থেকে মুর্শিদাবাদ স্টেশন যাওয়ার রাস্তায় পড়ে হোসেন নগর। এখানেই রয়েছে নবাব আমলের প্রায় 60 একর জমি। অভিযোগ, এই সব জমি প্রথমে দখল হয়েছে, সেই দখল করা জমি বিক্রিও হয়ে গিয়েছে। সরকারি জমিতে তৈরি হয়েছে একের পর এক বাড়ি, যেন আস্ত একটা পাড়া। কেউ রয়েছেন 5 বছর, কেউ 20 বছর, কিন্তু বাড়ির মালিকের হাতে কোনো সরকারি নথি নেই। এ তো স্টেটের জায়গা। দলিল আছে? না দলিল নাই। তাহলে কে দিয়েছে? কারোর মাধ্যমে? এটা যাদের দখলে ছিল তাদের কাছ থেকে পয়সা দিয়ে কিনে নেওয়া। আমি এই জায়গাটা কিনেছিলাম ৭৭,০০০। ক কাটা জায়গা? 1 কাঠা। তাই এই সরকারি জায়গাতে এইভাবে করছেন? এটা আগে তো বুঝতাম না, কত জানতাম না, তার জন্য আমরা নিয়ে ফেলেছিলাম, বেকায়দা হয়ে জায়গাটা নিয়েছি। এভাবেই নবাবদের জমি দখল করে তৈরি হয়েছে দোকান, কোনোটা ওষুধের, কোনোটা খাবার। তৈরি হয়েছে হোটেলও। প্রভাবশালীদের পকেটে ঢুকেছে টাকা। দখল হয়ে গিয়েছে সরকারি জমি। আমরা জানি যে এই প্রপার্টি মানে কোনো পাবলিকের জায়গা, এটাই জানি। কোনো কাগজপত্র কিছু নেই? না, তাই এই সরকারি জায়গা যে আপনারা এইভাবে ব্যবসা করছে একাধিক, তাই এগুলো নিয়ে কি কারোর সঙ্গে টাকা পয়সা দিতে হয় মান্থলি? না। 16 ডেসিমাল জায়গা আমি উদ্ধার করলাম, বাড়ি করে আছে, ইয়ে করে আছে, আমি পেলাম। আরও বেশ কিছু হোটেল আমি পেয়েছি যারা বলে আমাদের জায়গা। আমি সার্চ করে দেখলাম না, ওদের জায়গা না, আমাদের জায়গা। পরে বিএলআর অফিসে গিয়ে রেকর্ড চেঞ্জ করেছে, তার মধ্যে কিছু প্রপার্টি বিক্রি হয়ে গেছে, দলিল করে ফেলেছে। তো মুর্শিদাবাদ পৌরসভা যে ল্যান্ড, সেই ল্যান্ড দেখাচ্ছে 65 থেকে 70% ল্যান্ড হচ্ছে অন্যান্য দপ্তরের। এগুলো যে ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে তারা ব্যবস্থা নিলে তখন আমরা ট্যাক্সের আওতায় ফেলতে পারবো কখন। মুর্শিদাবাদ থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। আর উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগ যেন থামছেই না। তারই মধ্যে স্কুল পড়ুয়ারা অল্পের জন্য বেঁচে গেল। ফাগু নদী, এই নদীগুলো সাধারণত শান্ত থাকে, পাথর বোঝাই থাকে। আর যখন হড়পা বান আসে, জল হঠাৎ করে বাড়ে, তখন এই অবস্থা হয়। একটা শক্তপোক্ত গাড়ি, সেটাও আটকে গেল পড়ুয়াদের নিয়ে। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করলো পড়ুয়াদের। এইভাবেই যাতায়াত করে এরা, গ্রাম থেকে আরেকটা গ্রামে, স্কুল থেকে বাড়ি, এইভাবে নদী পার হয়ে গাড়ি নিয়ে, বড় বড় গাড়ি নিয়ে পারাপার করে। আর আজকেও সেইভাবে পারাপার করতে গিয়ে হঠাৎ করে জল বেড়ে গেল, জল ফুসলো, ফাগু নদী ফুসলো। আর সেই সঙ্গে বিপদে পড়লো এই পড়ুয়ারা। কোনো রকমে স্থানীয়দের চেষ্টায় প্রাণে বাঁচলো পড়ুয়ারা।